বাবা, এখানে লরিটা উল্টে গেছে, দেখো খালি কিরকম ভাবে উল্টেছে, বুঝতে পারছো? ও, এই রোড যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু ডেঞ্জারাস। সব সময় খুব সাবধানে গাড়ি চালানো অবশ্যই দরকার। এইসব রাস্তায় ওভার স্পিডিং করা, লোককে দেখিয়ে একটু ভাও খাওয়া, এগুলো কিন্তু একদমই ঠিক না। সাবধানী হাঁটি আর দুর্ঘটনা ঘাটি। চলো, গাড়িতে এত প্রেসার পড়ছে যে গাড়ির ইঞ্জিন এই ঠান্ডার মধ্যেও গরম হয়ে গেছে। তো যাই হোক, আমার কোথাও দাঁড়িয়ে রয়েছে, আবার দেখবে এইদিকে জাস্ট ভিউটা দেখো। জাস্ট এঁকে বেঁকে রাস্তার নিচের দিকে নেমে গেছে, আমাদের এঁকে বেঁকে উপর দিকে উঠছে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই পাহাড়ের যে টপ দেখতে পাচ্ছ, এই টপে কিন্তু উঠতে হবে। তো পৌঁছে গেছি আমরা নাকিলা পাস, 15,547 ফিট। চলো, এবারে আমাদের ঘুরে ঘুরে নিচে নামার পালা। নাকিলা পাস পর্যন্ত রাস্তা কিন্তু ভীষণ খারাপ ছিল ভাই, অবস্থা পুরো খারাপ করে দিয়েছে আমাদের। যেটুকু এনার্জি বেঁচে ছিল সব শেষ হয়ে গেছে, সব শেষ। এবারে মনে হচ্ছে একটু বিছানা পেলে জাস্ট শুয়ে পড়বো। উফ, আমাদের আবার ট্রেন করতে হবে, যদি জায়গা পাই রান্না করতে হবে। এই এত জার্নি করার পরে এইগুলো কিন্তু ভীষণ চাপ। সমতলে রাইড করা আর পাহাড়ে রাইড করার মধ্যে অনেক তফাৎ আছে। ওরে বাবা, গাড়িটা ধোঁয়া দেখো, পুরো কালো করে দিল। এদের বেলায় পলিউশন চেক ফেক হয় না, যত ঝামেলা আমাদেরই থাকে। তো আমরা ছিলাম ঠিক ওই পাহাড়ের টপেতে, আর এখন ঘুরে ঘুরে শুধু নিচের দিকে নামছি। নিচের নামার রাস্তাটাও কিন্তু ভীষণই খারাপ। এত অফরোডিং করা হয়েছে আজকে, হাত দুটো আমার পুরো যন্ত্রণা করছে। ওকে, ওরে বাবা, চলো। টাইম হচ্ছে 5:43, আর লে মানালি হাইওয়ে এখনকার কন্ডিশন দেখে জাস্ট কান্না পাচ্ছে ভাই, কান্না পাচ্ছে। উফ, এরম রাস্তা কতক্ষণ থাকবে কে জানে। ধুলো বালি, রাস্তা তো নেই এদিকে, পুরো পাথরের উপর দিয়ে আমরা যাচ্ছি। আর লরিগুলো আসছে দেখো ধুলো উড়িয়ে। উড়ে বাবা, পুরো পাউডার হয়ে গেল, পাউডার। মানালি থেকে লে মারছিলাম ম্যাপেতে, ওই কারণে আমাকে দেখাচ্ছিল না এই রোডটা। এই রোডটা খুব ডেঞ্জারাস হয়ে আছে এই মুহূর্তে। তো কাশ্মীরের দিক থেকে গেলে কিন্তু অনেকটাই সোজা, এদিকে যাওয়া ভীষণ চাপ।